আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগতম। পাইথন প্রোগ্রামিং এর কোর্সে। আমরা আজকের ক্লাসে দেখব পাইথনের প্রোগ্রামিং স্ট্রাকচার। সো পাইথনের প্রোগ্রামিং স্ট্রাকচার দেখার আগে আমাদের ২ টা অ্যাপস ইনস্টল করতে হবে। ফার্স্ট হচ্ছে পাইথন কোডটাকে কম্পাইল করার জন্য ভিজুয়াল স্টুডিও কোড এবং এর পাশাপাশি আমাদের ইনস্টল করতে হবে পাইথন। তো এই ইনস্টলেশনটা আমরা ২ ভাবে করতে পারি। আমরা Google Chrome থেকে করতে পারি। এছাড়াও Microsoft Store থেকে করতে পারি। সো মাইক্রোসফট স্টোরে ইনস্টলেশন প্রসেসটা অনেকটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরের মতো। জাস্ট অ্যাপসটা সার্চ দিব, সার্চ দেওয়ার পর ইনস্টল করে নিব, একদম ইজি ওয়ে। সো আমি এখানে ফার্স্টে মাইক্রোসফট স্টোরটা ওপেন করব, করে এখানে ভিএস কোডটা সার্চ দিব। সার্চ দিলে আমাদের ভিএস কোডটা চলে আসবে। এই যে ব্লু কালার যেটা আছে এটা আমি ইনস্টল করব। এটার পাশাপাশি আরও একটা আছে, ওটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ইনসাইডার। এই তো এটা হচ্ছে ইনস্টল করব না, আমরা হচ্ছে ব্লু কালারটা ইনস্টল করব। জাস্ট এখানে প্রেস করব, ইনস্টল হয়ে যাবে। এরপর আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন লাগবে, ওইটা হচ্ছে পাইথন। ওইটাও সেমভাবে এখানে পাইথন সার্চ দিব। এই তো এখানে আমাদের পাইথনের 2টা লেটেস্ট ভার্সন চলে আসছে। এখন একদম লেটেস্ট যেটা, আমরা এটা ইনস্টল করব। জাস্ট এটাকে ওপেন করব, করার পর এখানে ইনস্টল লেখা একটা বাটন আসবে। এখানে প্রেস করলেই আমাদের ইনস্টল হয়ে যাবে। এই তো এখন আমাদের এখানে একটা ইনস্টল লেখা বাটন আসবে, এখানে প্রেস করব, করলে হচ্ছে এটা ইনস্টল হয়ে যাবে। আমার এখানে অলরেডি ইনস্টলড আছে, এই জন্য দেখাচ্ছে না। সো এরপর হচ্ছে আমরা ভিএস কোডটা ওপেন করে নিব। সো আমি অলরেডি ওপেন করে রাখছি। আপনারা যারা হচ্ছে ওপেন করতে পারেন না, যারা একদম নতুন, জাস্ট হচ্ছে সার্চ বারে যাবেন, গিয়ে এখানে ভিজুয়াল স্টুডিও কোড সার্চ দিবেন। ভিআইএস লিখলেই চলে আসবে। ঠিক আছে, চলে আসছে। জাস্ট এখানে প্রেস করবেন, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করা। এর জন্য হচ্ছে আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব। গিয়ে হচ্ছে আমাদের আপনাদের কারো ল্যাপটপে হচ্ছে 2টা ড্রাইভ থাকবে, কারো 3টা অথবা কারো 4টা থাকতে পারে। এই যে সি ড্রাইভটা, এটা হচ্ছে আপনার উইন্ডোজ এবং অ্যাপ্লিকেশনগুলো রান করার জন্য। এই ড্রাইভে আমরা কিছু রাখবো না, আমরা যত কিছুই সেভ করা আছে বাকি যে ড্রাইভগুলো থাকবে ওইখানে রাখবো। আমার এখানে একটা ডি ড্রাইভ আছে, আমি এটাতে হচ্ছে আমার ফাইলগুলো সেভ করে রাখবো। সো এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি। এতে নিউতে যাব, এরপর ফোল্ডার। এখন হচ্ছে ফোল্ডারে একটা নাম দিব। নাম দিলাম পাইথন প্রোগ্রামিং। এরপর এন্টার প্রেস করব, আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভিএস কোডে গিয়ে আমার এই ফোল্ডারটাকে ওপেন করব। এই যে এখানে আমাদের এখানে চলে আসছে ওপেন ফাইল, এরপরে ওপেন ফোল্ডার অথবা নিউ ফাইল। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি অথবা এই ফাইলে প্রেস করব, প্রেস করলেই ওপেন ফোল্ডার। এই তো আমাদের পাইথন প্রোগ্রামিং ফোল্ডারটা চলে আসছে। জাস্ট এটাতে প্রেস করবো, এরপর সিলেক্ট ফোল্ডার। এখন এই তো আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব। আমি ফাইলের নাম দিলাম ফার্স্ট ডট পাই। ফার্স্ট ডট পাই, লাস্টের ডট পাইটা হচ্ছে পাইথন ফাইলটা ডিক্লেয়ার করার জন্য দিব। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের একটা পাইথন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের এখানে আমাদের কোডগুলো লিখতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা যে পাইথনের সিনট্যাক্সটা দেখলাম, পাইথনের বেসিক সিনট্যাক্স একদমই ইজি। জাস্ট হচ্ছে কোনো একটা ভেরিয়েবল অথবা কোনো একটা স্টেটমেন্ট প্রিন্ট করার জন্য আমাদের ফার্স্টে প্রিন্ট লিখতে হবে। এরপর এর মধ্যে হচ্ছে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি। যদি কোনো ইন্টিজার প্রিন্ট করতে চাই বা সংখ্যা প্রিন্ট করতে চাই তাহলে ডিরেক্ট সংখ্যাটা লিখে দিব। আর যদি আমরা একটা টেক্সট বা স্ট্রিং প্রিন্ট করতে চাই
তাহলে একটা কোটেশনের ভিতরে আমাদের স্ট্রিংটা লিখে দিব। আমি একটি স্ট্রিং প্রিন্ট করব, ঠিক আছে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এটা একটু মাথায় রাখবো, কন্ট্রোল এস দিয়ে একটু সেভ করব। সেভ না করলে আমাদের এটা সেভ হবে না, আর রান করলেও কিছু আসবে না। আচ্ছা, এর মধ্যে আমাদের আরেকটু কাজ আছে, আমাদের দুইটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। এক্সটেনশন ইনস্টল করা একদম ইজি। এই তো এখানে একটা প্রেস করব, প্রেস করলে সব এক্সটেনশন চলে আসবে। আমরা ফার্স্ট এক্সটেনশন ইনস্টল করব হচ্ছে কোড রানার। এই তো চলে আসছে এখানে। এই তো কোড রানার এক্সটেনশনটা এখানে চলে আসছে। এখানে প্রেস করব, আমার এখানে ইনস্টলড আছে জন্য আনইনস্টল দেখাচ্ছে। আপনারা এখানে প্রেস করবেন, প্রেস করে ইনস্টল করে নেবেন। সেমভাবে আরেকটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, ওটা হচ্ছে পাইথন, একদম সেম ওয়েতে। এই তো আমার পাইথন, সেমভাবে এখানে প্রেস করে ইনস্টল করে নেবেন। এখন হচ্ছে আমরা আমাদের পাইথন ফাইলে চলে যাই। তো কোড রান ইনস্টল করলে আপনাদের এই অপশনটা আসবে, ঠিক আছে। আমরা এখানে প্রেস করে আমাদের কোডটা রান করতে পারি। এছাড়াও আমরা টার্মিনাল থেকে আমাদের পাইথন কোডটা রান করতে পারি। টার্মিনাল ওপেন করার জন্য হচ্ছে এই অপশানে গিয়ে ভিউতে যাব। ভিউতে গেলে এই নিচে হচ্ছে আমাদের টার্মিনাল, ঠিক আছে। এখানে হচ্ছে ফার্স্টে আমরা চেক করি আমাদের পাইথনটা অ্যাকচুয়ালি ইনস্টল হয়েছে কিনা। জাস্ট পাইথন লিখবো, এন্টার দিব। এই তো এখানে দেখাচ্ছে আমাদের পাইথনটা ইনস্টলড আছে। সো এটা ক্লোজ করে দিই, আমরা আবার টার্মিনালটা ওপেন করি, নিউ টার্মিনাল। সো এখন হচ্ছে আমরা ফার্স্টে লিখবো পাইথন, এরপর আমাদের ফাইল নেমটা লিখবো ফার্স্ট ডট পাই, ঠিক আছে। জাস্ট পাইথন কিওয়ার্ডটা লিখবো, এরপর আমাদের ফাইল নেম, এরপর দেবো এন্টার। এন্টার দিলে আমাদের কোডটা রান হয়ে গেছে। দি স্কুল অফ কম্পিউটার সায়েন্স প্রিন্ট হয়ে গেছে। সো এই দুইভাবে আমরা আমাদের কোড রান করতে পারি। সো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আই হোপ নেক্সট ক্লাস আপনারা আরও নতুন কিছু শিখবেন।